নানুর বিধানসভায় নির্বাচনের ফলাফল সঠিক না হওয়ার কারণে পুনর্গণনার দাবিতে বোলপুরে কাউন্টিং হল থেকে বেশ কিছুটা দূরে বিজেপির কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ। টানটান উত্তেজনা চরমে, এমনকি নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় আরও কেউ। রীতিমতো পুনর্গণনার দাবিতে এখনো পর্যন্ত বিজেপির বিক্ষোভ অব্যাহত। আর কোনো রকম সংস্পর্শ আমার সঙ্গে ছিল না। আপনার তো সবটাই ভিডিও ক্যামেরা প্রথম হচ্ছে 19 নম্বর পদ থেকে আপনি দেখুন যে আপনি 19 নম্বর পদ থেকে 72 কম আর কোনো কাউন্টিং এজেন্টকে সাইন করা নাই। আপনি তারপর দেখেন প্রত্যেকটা স্টাফকে আপনি বললেন চেক করে দেখুন সব বেরিয়ে ওই তার কাউন্টিংয়ে আপনার প্রবলেমটা শুরু ওখানে না সাইন হয়েছে কিন্তু রিসিভ কপিটা দেয়নি। হ্যাঁ রিসিভ হয়ে যায় সাইন তো করেছেন আপনি রেজাল্ট দেখে, আর আপনার যিনি কাউন্টিং এজেন্ট ছিলেন তিনি তো আমার টেবিলে বসিয়ে ফাইনাল রেজাল্ট শিট দেখে তাকে না না আপনি তো ওই কাগজটা তখন আমাদেরকে যেভাবে প্রত্যেকটা ফুট ওয়াইজ করেছি আমরা তারপর মিলিয়েছি যে ফুট ওয়াইজের সমস্যা আছে। আমি আপনাকে বলছি আমি প্রত্যেকটা পাস ওয়াইজের সমস্যা আছে আমার যদি সমস্যা হয়েছে আমরা দেখছি না। অ্যাপ্লিকেশন করেছে, তার সাথে মেল করেছে এবং রিসিভ কপি দেননি, তার সাথে কপি দিয়েছি। আচ্ছা রিসিভ কপি দিয়েছেন, তারপরেও কি আপনি তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন তাকে আপনি সার্টিফিকেট কিভাবে দিলেন? আমার তো যা কাউন্টিং হয়েছে, যা আমার ডকুমেন্ট আছে, একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে হয়েছে, ফলে আমার রিকর্ডিং কনসিডার করার কোনো সুযোগই ছিল না। কাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করার পর মেল করার পর আপনি ইন্ডিয়া আমাকে বলে তবেই হবে, আমার এখানে রিকাউন্টিং করার কমিশনের গাইডলাইন অনুযায়ী কোনো স্কোপ। আচ্ছা তার আগে তো আপনি রিসিভ কপি দিয়েছেন, এটা কি তাহলে আপনি রিসিভ কপি দিয়েছেন রিকাউন্টিং এর জন্য? তাহলে তার রিকাউন্টিং এর জন্য দিয়েছি, উনি রিকাউন্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনি তো রিসিভ করেছেন। হ্যাঁ রিসিভ করেছিলেন। সার্টিফিকেট তাহলে কিভাবে শো হলো? সার্টিফিকেট আমি বললাম তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ওই গাইডলাইন অনুযায়ী আমার সার্টিফিকেট